নমস্কার মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি ভিন্ন ধরনের একদম নতুন স্বাদের পকোড়া নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন এবং পাশে থাকবেন। আসুন তাহলে পকোড়া রেসিপিটা বানানো যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট বটম মাশরুম। মাশরুমের প্যাকেটটা খুলে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। ঠিক এইভাবে একটা একটা মাশরুম আমি পরিষ্কার করে নেব। বন্ধুরা, আপনারা যদি কোনো দিন ঠিক এরকম বটম মাশরুম বাড়িতে রান্না করেন, ঠিক এইভাবে মাশরুমগুলো পরিষ্কার করে নেবেন। এই উপরের পাতলা স্তরটা খাওয়া ঠিক না। আর বন্ধুরা, আপনাদের কার কার এরকম বটম মাশরুম পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দ, আর রান্না করতেও এই বটম মাশরুম খুবই ভালো লাগে। এখানে আমি সমস্ত মাশরুমগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে মাশরুমের বোটার পিছনটা ছুরির সাহায্যে একটা পাতলা করে কেটে নিলাম। বীজখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিলাম। এখানে আমি একটা মাশরুমকে 2 টুকরো করে নিয়েছি। ঠিক একই প্রসেসে সমস্ত মাশরুমগুলো আমি 2 টুকরো করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত মাশরুমগুলো 2 টুকরো হয়ে গেছে। একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে জল দিয়ে মাশরুমগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে 2বার 3বার জল পাল্টে ধুয়ে নেব। এখানে আমি মাশরুমগুলোকে 4বার জল পাল্টে ধুয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একটা বড় পাত্রের মধ্যে হাফ বাটি বেসন, 2 চামচ চালের গুঁড়ি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হাফ চামচ গোটা জিরে, অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। একটা থকথকে বেটারে পরিণত করব। এখানে আমি কিছুক্ষণ মিক্স করার পর আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা দিয়ে আবারও খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এখানে আমার খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা মাশরুমটার ওপর লবণ মাখিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। সবশেষে বেটারের মধ্যে অল্প একটু খাওয়ার সোডা দিয়ে আবারও খুব সুন্দর করে মিক্স করে নিলাম। একটা একটা মাশরুম বেটারের উপর দিয়ে দিলাম। সমস্ত মাশরুমগুলো বেসনের বেটারের ওপর দিয়ে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। এখানে আমার খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। একটা চুলোর মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়ায় তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে চামচ দিয়ে একটা একটা মাশরুম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। বন্ধুরা, আপনারা হাত দিয়েও গরম তেলের মধ্যে দিতে পারেন। আমি এখানে হাতটা ধুয়ে নিয়েছি, সেজন্য চামচ দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখানে আমার গরম তেলের মধ্যে মাশরুমগুলো ছেড়ে দেওয়ার পরে মাশরুমের নিচের দিকটা খুব সুন্দর লাল কালার হয়ে আসলে তারপরে আস্তে আস্তে মাশরুমগুলো আমি উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, নিচের দিকটা কত সুন্দর লাল কালার এসেছে। আপনারা যদি আমার মতো অল্প তেলে ভাজেন, অবশ্যই নিচের দিকটা লাল কালার হয়ে আসলে তারপরে উল্টোবেন, না হলে কড়া থেকে ছাড়বে না, কড়ায় লেগে যাবে। এখানে আমার সমস্ত মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। প্লেটের মধ্যে তুলে নিলাম। প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর ওই একই তেলে 2টো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি সস দিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। সত্যি বলছি বন্ধুরা, পকোড়াটা খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও বানান।